এখন আমরা বিচার যখন শুরু হয় তখন থেকে বলে এসেছি যে এই যে ট্রাইব্যুনাল রয়েছে সেই ট্রাইব্যুনাল পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে কাজ করছে এবং সেখানে যেই ডিসক্রিপেন্সিগুলো ছিল সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি। দীর্ঘ সময় ধরে আপনারা দেখেছেন যে স্কাইপি কেলেঙ্কারি থেকে শুরু করে রাষ্ট্রপক্ষের সাক্ষী যারা ছিল তাদেরকে গুম করার মতো ঘটনাও ঘটেছে। ফলে শুরু থেকেই আমরা বলেছি যে এই বিচার কার্যে যথেষ্ট অস্বচ্ছতা রয়েছে এবং আন্তর্জাতিক অনেক মানবাধিকার সংস্থা থেকে শুরু করে অনেকেই যারা এসব নিয়ে কাজ করেন তারা বারবার বলেছেন যে এটি কোনো স্বচ্ছ বিচার হচ্ছে না। ফলে বিচার যে অস্বচ্ছ ছিল এবং এটার মাধ্যমে যে ট্রাইব্যুনালের যেই হীন উদ্দেশ্য ছিল সেইটা চরিতার্থ করার চেষ্টা করা হয়েছে সেই সময়। কিন্তু যেহেতু অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক যেই পরিবেশ সেটা পরিবর্তিত হয়েছে, ফলে বিচার বিভাগ তার মতো করে কাজ করার সুযোগ পেয়েছে এবং আমরা মনে করি তাদের উপর থেকে যে খড়গটা নেমে গেছে এর কারণেই তারা স্বাধীনভাবে এই রায়টা দিতে পেরেছেন। এবং এই রায়ের মাধ্যমে যেহেতু আদালত বলেছেন যে এটা অবিচার করা হয়েছে, আমরা মনে করি যে এর আগের যে রায়গুলো সেই রায়গুলোও যদি রিভিউ করা হয় তাহলে আবার এ ধরনের রায় আসতে বাধ্য। আদালতের স্বাধীনতা অনেক বড় বিষয় এবং দীর্ঘ সময় ধরে যেই বিচার বিভাগীয় যে ধরনের একটা খারাপ সংস্কৃতি চলেছে দেশে, এটি আমার মনে হয় যে একদম সঠিক জায়গায় ফিরে যেতে অনেক সময় দরকার, গুণগত পরিবর্তনের জন্য দীর্ঘ মেয়াদ দরকার। তবে আমার মনে হয় যে এই ধরনের যেই সেন্সিটিভ মামলাগুলো সেই মামলাগুলোর ক্ষেত্রে আদালত তার যে অভিযোগগুলো সেগুলোর মেরিট বিবেচনা করে এবং অন্যান্য যুক্তিতর্ক থেকে শুরু করে অন্যান্য সকল বিষয়গুলো বিবেচনা করেই সিদ্ধান্ত দিচ্ছেন। এবং এই কারণে আমরা মনে করি যে মূলত আমাদের যেই আর্গুমেন্ট সেটা হচ্ছে যে বিগত সরকার সরাসরি আদালতের উপর হস্তক্ষেপ করতো, যেটা আমরা বিভিন্ন সময় দেখেছি, বিশেষ করে স্কাইপি কেলেঙ্কারির মাধ্যমে দেখেছি। তো সেই খড়গটা আদালতের উপর থেকে নেমে গেছে, এখন সেই জায়গায় কাজ করতে পারছে। তবে আমার মনে হয় যে সার্বিকভাবে উচ্চ আদালত থেকে শুরু করে নিম্ন আদালত সব জায়গায় যদি গুণগত পরিবর্তন দরকার হয় তাহলে এটার জন্য দীর্ঘমেয়াদী সংস্কার দরকার। ট্যাগ দেওয়ার যেই রাজনীতি সেই রাজনীতির ফলাফল কি সেটা আমরা আওয়ামী লীগের পতনের মাধ্যমে দেখেছি খুব স্পষ্টভাবে। ফলে আমি মনে করি যে এই ট্যাগ দিয়ে কোনো একটি ন্যায়সঙ্গত আন্দোলনকে দমিয়ে রাখা সম্ভব নয়, বরং আদর্শিকভাবে মোকাবিলা করাই বুদ্ধিমানের কাজ হবে। কিন্তু এরপরেও তারা যদি এ ধরনের হীন কাজ করতে চান তাহলে আমি বলবো যে আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে সেই পরিণতিও তাদের হবে। কারণ আমাদের উপরে যে ট্যাগগুলো দেওয়া হচ্ছে সেগুলো মিথ্যা ট্যাগ, সেগুলো ইতিমধ্যেই আদালতের মাধ্যমে প্রমাণিত হয়েছে। ফলে আমরা বলবো যে বিশেষ করে ছাত্র শিবিরকে যে ধরনের ট্যাগগুলো দেওয়া হয় সেই ট্যাগের ক্ষেত্রে আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা এই ট্যাগগুলোকে আমরা আমাদের কাজের মাধ্যমে দেখাবো যে আমরা এ ধরনের কোনো কার্যক্রমের সাথে যুক্ত নয়। ছাত্র শিবির বিভিন্ন সময় নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু ছাত্র শিবিরের নেতৃবৃন্দ বা সাবেক নেতৃবৃন্দের উপরে যে নির্যাতন গত 15 বছরে ঘটেছে এটা যে কোনো নির্যাতনের মাত্রাকে ছাড়িয়ে যায়। ফলে এতদিনের যে জুলুমের যে প্রক্রিয়া এবং সিস্টেমেটিক জুলুম চলেছে সেই জুলুম থেকে আনুষ্ঠানিকভাবে আজকে আজহার ভাই মুক্তি পেয়েছেন। এজন্য আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি প্রথমে, এবং এর সাথে সাথে যারা দীর্ঘমেয়াদে এটি নিয়ে কাজ করেছেন বিভিন্নভাবে অ্যাক্টিভিজমের মাধ্যমে, আইনি যে লড়াই সেই লড়াইয়ের মাধ্যমে এবং রাজপথে থেকে, সকলের প্রতি আমাদের কৃতজ্ঞতা। এবং আমরা আশা করব যে ভবিষ্যতে এ ধরনের জুলুম করার আগে কেউ ভাববে যে জুলুমের যে স্থায়িত্ব সেটা স্থায়ী হয় না এবং অসত্য বা মিথ্যার মাধ্যমে সত্যকে দমিয়ে রাখা যায় না।